12ই জুন নবীন বরণ দিবস উপলক্ষে গোঘাট ভগবতী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান। বিদ্যালয়ের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দিগার। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে তাকে ফুল ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শিক্ষার গুরুত্ব এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এদিন ছাত্রীরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলি তার সামনে তুলে ধরে। তিনি বিষয়গুলি মনোযোগ সহকারে শুনেন এবং সেগুলি সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। বিদ্যালয়ের শিক্ষিকারা তাদের বক্তব্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, পরিকাঠামোগত অগ্রগতি এবং ছাত্রদের সার্বিক বিকাশের জন্য বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তাদের বক্তব্যে শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যালয়ের উন্নয়নের নানা দিক গুরুত্ব পায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোঘাটের বিরোধী দলনেতা সিদ্ধেশ্বর পাখিরা, গোঘাট 3 নম্বর মণ্ডলের সভাপতি সুপর্ণা ধুল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব। এছাড়াও শাসক দলের একাধিক পদাধিকারী এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নবীন বরণ অনুষ্ঠান শিক্ষার প্রসার, বিদ্যালয়ের উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে। অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং উপস্থিত অতিথিদের সক্রিয় অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়। গোঘাট থেকে রাজু আলী খানের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। ধন্যবাদ আমাদের বিধায়ক মহাশয়কে। উনি আমাদের আশ্বাস দিয়েছেন এবং উনি প্রমাণ করে দিলেন এই বলে যে মোর নাম এই বলে খ্যাত হোক। আজকে এই যে গোঘাট ভগবতী স্কুলে আসলেন নবীন বরণ দিবস, কি বলবেন? দেখুন, আমি বিধায়ক হিসেবে তো আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে, যেহেতু স্কুল আমাকে ইনভাইট করেছে সেক্ষেত্রে আমাকে আসতে হবে। কারণ এটা তো আমি এখানকার বিধায়ক, আর আমার বিধানসভা এরিয়ারই স্কুল এবং স্কুলটা খুব সুনাম আছে আমি যতদূর জানি। তো আমাদের এই এরিয়ার মধ্যে একটাই হচ্ছে উচ্চ বালিকা বিদ্যালয় আছে, তো গোঘাট ভগবতী গার্লস স্কুল। তো আজকে আসতে পেরে স্টুডেন্টদের সাথে এবং শিক্ষকদের সাথে সময় কাটাতে পেরে আমারও অত্যন্ত ভালো লেগেছে। তো এই স্কুলের কিছু পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন আছে। এমনি আগামী দিনে আমরা আপনারা প্রত্যেকেই জানেন যে বিগত যে সরকারগুলো ছিল, মানে 15 বছর একটা সরকার ছিল, তার আগে একটা 34 বছরের সরকার ছিল, অর্থাৎ প্রায় 49 বছর কেন্দ্র রাজ্য বিরোধী সরকার চলেছে। এর ফলে সমাজের সর্বস্তরের যে লেভেলের উন্নয়ন পৌঁছানোর কথা সেই লেভেলে উন্নয়ন হয়নি, তথা শিক্ষা ব্যবস্থায় আজকে অবস্থা খুব শিক্ষার মেরুদণ্ড ভেঙে পড়েছে। কেন? একদিক থেকে স্কুলে পর্যাপ্ত পরিমাণে টিচার নেই, একদিক থেকে স্কুলে পরিকাঠামোগত উন্নয়ন কিছু নেই। এই যে সিস্টেমটাকে ভেঙে দেওয়ার যে চক্রান্ত চলেছে বিগত সরকারের আমলে, এবং স্টুডেন্টদেরকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মুখী করে দেওয়ার যে পরিকল্পনা, এইখান থেকে আমরা বর্তমান সরকারের পরিকল্পনা বেরিয়ে আসবো। আগামী সেশন থেকেই আমাদের জাতীয় যে শিক্ষানীতি 2020-তে সারা ভারতবর্ষে চালু হলো, আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়নি। জাতীয় শিক্ষানীতি এই 2020 যেটা আমাদের এসেছে, সেই শিক্ষানীতি নেক্সট সেশন থেকে শুরু হচ্ছে। তার সাথে সাথে প্রধানমন্ত্রী একটা প্রকল্প ঘোষণা করেছেন যে টিএমসি বলে একটা প্রকল্প আছে, যেটা সারা ভারতবর্ষে প্রায় 14,000+ স্কুলকে টিএমসির আওতায় সরাসরি প্রধানমন্ত্রীর তহবিল থেকে কেন্দ্রীয় সরকারের ফান্ড আসবে, এবং আমি যতদূর জানি এক একটা স্কুল প্রায় 1 কোটি পর্যন্ত টাকা পেতে পারে। তো এইরকম সুযোগ সুবিধা যাতে আমার গোঘাট বিধানসভার এই ধরনের স্কুলগুলো পায়, সেই বিষয়ে আমি সরকারি যে ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত আছেন, অর্থাৎ বিডিও থেকে, এসআই থেকে, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে, ডিআই থেকে যারা আছেন, প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট আছে যে আমার বিধানসভা একেবারেই একটা পিছিয়ে পড়া বিধানসভা। এই বিধানসভায় না আছে কোনো পৌরসভা, না আছে কোনো শিল্প কারখানা, একেবারে গ্রামীণ এরিয়া, একেবারে কৃষিপ্রবণ এরিয়া। এইখানে যদি শিক্ষার মান উন্নয়ন না করতে পারা যায়, তাহলে আগামী দিনে আমাদের বিধানসভা কিন্তু আগাবে না। আমরা যে স্বপ্ন দেখছি ভারতবর্ষ 2047 সালে পরম বৈভবশালী রাষ্ট্র হবে, সেটা হলে সমাজের সমস্ত স্তর থেকে উন্নয়নের দিক উঠে আসতে হবে, সমাজের সর্বস্তরে উন্নয়ন পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আমার এখানেও আসতে হবে। তাই এডুকেশন সেক্টরকে আরো উন্নয়ন যাতে হয় এডুকেশন সেক্টরে, অর্থাৎ স্টুডেন্টদের শিক্ষার মান বাড়ানো, টিচারদের পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্টদের পেছনে টিচার নিয়োগ করা, সেই সাথে শিক্ষার যে স্কুলের পরিকাঠামো, অর্থাৎ স্মার্ট ক্লাসরুম। আজকে ডেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেন চলে যাচ্ছে? তাদের কম্পিউটার ল্যাব আছে, তাদের খেলার মাঠ আছে, তাদের এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে, এক্সট্রা অ্যাক্টিভিটিস, তাদের পর্যাপ্ত পরিমাণে সাপোর্টিং আছে। গভর্নমেন্ট স্কুলে সেটা নেই। আমরা আগামী দিনে আধুনিক শিক্ষা ব্যবস্থা যাতে চালু করা যায় এই বাংলায়, সেই বিষয়ে সরকার যথেষ্ট সচেষ্ট আছেন, এবং আস্তে আস্তে শিক্ষক
স্বচ্ছতা মেধার ভিত্তিতে আগামী দিনে খুব দ্রুত শিক্ষক নিয়োগ হবে। এই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শূন্য পদে যা আছে তার ভ্যাকেন্সি অনুযায়ী টিচার পাবেন। সেই সাথে সাথে স্কুলের যা কিছু পরিকাঠামোর উন্নয়নের প্রয়োজন আছে সেই পরিকাঠামোগত উন্নয়ন খুব দ্রুত ডেভেলপমেন্টের কাজ শুরু হবে। এবং আমি নেক্সট কয়েকদিনের মধ্যে আবার আসবো এখানে, এসে সরকারি আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আসবো, কথা দিয়ে যাচ্ছি ম্যাডামদেরকে, আমার স্টুডেন্টদেরকে, যে আমি এসে এই স্কুলে কি কি উন্নয়নমূলক কাজ খুব জরুরি আছে, স্বল্প টার্মে কি করা যায় আর লং টার্ম কি কি ডেভেলপমেন্ট করা যায়, সেই বিষয়ে আমরা দু ধরনের রিপোর্টিং তৈরি করে যাতে দ্রুত কাজ শুরু করে যায় সেই বিষয়ে নিশ্চিতভাবে সচেষ্ট হবো, এটুকু আশ্বস্ত করতে পারি। কিন্তু এই স্কুলে ছাত্রছাত্রীদের গার্জেনদের মধ্যে একটু ক্ষোভ আছে, প্রতিবারে ইলেকশনের সময় এখানে সিআরপিএফ এর ক্যাম্প হয় এই স্কুলে, কিন্তু ক্যাম্প হওয়ার পর যে ইলেকশন ঘোষণা শেষ হয়ে যায় বা রেজাল্ট আউট হয়ে যায়, তারপরে দীর্ঘদিন ধরে যে সময়সীমা যে ক্যাম্পে যে সিআরপিএফ থাকে যে কবে ছেলেটা স্কুলে আসবে, দেখুন বা সেই বিষয়টা গার্জেনদের দেখুন বিষয়টা হচ্ছে আমরা ভারতবর্ষ গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থায় আজকে আমি যে এসেছি এটাও আমি হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমে এসেছি। এখানকার মানুষের ভোটের অধিকারেই আমি আজকে বিধায়ক হয়েছি, আর আজকে আমি জনপ্রতিনিধি হিসেবে এনাদের সাথে সকলের সাথে কথা বলছি। আমাদের সংবিধান সেই কথাই বলে, সেক্ষেত্রে আমাদেরকে কোথাও না কোথাও সরকারি প্রতিষ্ঠান ছাড়া তো সিআরপিএফই বলুন আর যা কিছুই বলুন, এই সিস্টেমগুলো সরকারি ব্যবস্থাপনার সাথে যে স্ট্রাকচারগুলো আছে, আমরা তো এমন নয় যে কারো পাবলিক বাড়িতে যে কোনো ফোর্স রাখতে পারি বা কোনো কিছু করতে পারি। আমাদেরকে স্কুল কলেজ বা কোনো কমিউনিটি হল এই ধরনের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে রাখতে হবে। কিন্তু আগামী দিনে যাতে করে এই সিআরপিএফ বা আমাদের যে সমস্ত সরকারি আধিকারিকরা স্কুল কলেজ বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যে টাইমটা থাকেন তার পরবর্তী পর্যায়ে সেখানে রক্ষণাবেক্ষণের যে বিষয়টা আছে ওই বিষয়টা নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, যাতে কোনো না সমস্যা হয়, স্কুলের যাতে ক্ষতি না হয়, কলেজের যাতে ক্ষতি না হয়, সেই বিষয়গুলো দেখভাল করতে হবে। আর আমাদেরকে আইন শৃঙ্খলার প্রশ্নেও আমরা যদি এই বিষয়গুলোকে উদারতার সাথে উড়িয়ে দিই, তাহলে ধরুন আজকের দিনে আমরা যে আজকে সবাই এই যে নিরাপত্তার গ্যারাটোপে আছি, আমরা যে সবাই সুস্থভাবে বাড়িতে যাতায়াত করছি, স্কুলে আসছি, টোটাল সিস্টেম ব্যবস্থাপনাটা চলছে, সেটা তো প্রশাসনকেই দেখভাল করতে হচ্ছে। তা প্রশাসনকেও আমাদের দিক থেকে কর্তব্য আছে তাদেরকে সহযোগিতা করা। অভিভাবকরা যেটা বলছেন তাদের জায়গা থেকে ঠিকই বলছেন, কিন্তু আমাদেরকেও কোথাও না কোথাও এই জায়গাগুলো বৃহৎ স্বার্থে চিন্তা ভাবনা করতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করে আগাতে হবে। তো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে খুব ভালোভাবে সলিউশন হয়ে যায় সেই বিষয়ে আমাদেরকে গভর্নমেন্টকেও দেখতে হবে, আর আমরা লোকাল জনপ্রতিনিধি হিসেবে আমরাও দেখব।